তখন যে কথাটা তখন আমাদের পক্ষ থেকে আমরা 4টা কমিশন করবার ব্যাপারে ওনাকে স্পেসিফিকলি বলেছি। তার ভিতরে আপনার একটা কমিশনের ব্যাপারে যেটা বারবার বলেছি সেটা হচ্ছে যে গত আওয়ামী 16 বছরে গুম, খুন, গণহত্যা, আয়না ঘরের নামে বাংলাদেশে যা যা হয়েছে সেটার জন্য একটা পাবলিক কমিশন করবার জন্য, এবং এই পাবলিক কমিশনের ধরন কি হবে, এটার ফরম্যাট, কাঠামো, এটার অর্গানোগ্রাম, এটার গঠন প্রক্রিয়া, এটা তো সবগুলো বলেছি। এবং আপনাদের হয়তো অনেকের মনে থাকার কথা, আমরা যখন ব্রিফিং করেছি গণমাধ্যমে তখনও বলেছি যে 4টা কমিশনের ব্যাপারে পার্টিকুলারলি বলেছি যে গণতদন্ত কমিশন করতে হবে, তার ভিতরে একটা হচ্ছে গুম কমিশন। এবং ওই ঘটনার পর থেকে দেখবেন যে আমাদের তরফ থেকে যে বারবার বলা হচ্ছিল এইটা বাংলাদেশের বিভিন্ন এস্টাবলিশমেন্ট এই কমিশনটা করতে বাধা দিচ্ছিল। আমাদেরকে রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ মানুষরা বলেছেন যে আমরা গুম নিয়ে কমিশন করতে চাই, কিন্তু আমাদেরকে করতে দেওয়া হচ্ছে না। এবং আপনারা দেখেছেন যে গুম কমিশনকে কমিশন ফর্ম হওয়ার পরেও 6 মাস পর্যন্ত লেগেছে শুধুমাত্র নেগোশিয়েট করতে আয়না ঘরটা ভিজিট করবার জন্য। তো যারা দেখবেন, আমার যারা সমালোচক আছে তারা দেখবেন যে আমার কিছু শব্দচয়ন নিয়ে, কিছু বকাঝকা নিয়ে প্রচুর কথা বলে। আপনারা আজকে যারা গুম পরিবারের সদস্যরা আছেন এবং গুম পরিবারের যারা সার্ভাইভার আছেন, এই যে বক্তব্য শুনলেন, এই বক্তব্য শোনার পরে যারা গুম করেছেন তাদেরকে কোন বাংলাতে কথা বলা উচিত আসলে? তাদের জন্য কি আসলে কোন স্ল্যাং এখন পর্যন্ত আবিষ্কার হয়েছে কিনা? পৃথিবীর যত গালি আছে এই প্রত্যেকটা গালিকে যদি আপনি একত্রিত করে একটা রাগ এন্ড রেজে পরিণত করেন, তারপর হচ্ছে এই মানুষগুলোকে সাফিসিয়েন্টলি গালি দেবার মতো কোন শব্দ এখনো ডিকশনারিতে তৈরি হয়নি। সেই জায়গাতে তারা চাকর বাকর বললে তারা খেপে যায়। তারা কনস্টিটিউশনাল ওয়ার্ড হচ্ছে পাবলিক সার্ভেন্টস, সিম্পল বাংলাও জানে না এই মূর্খরা, ইংরেজিও জানে না। পাবলিক সার্ভিসের মানে কি? আমরা সবাই তো সার্ভেন্টস। আমরা যারা পাবলিক সার্ভিস করছি, আমরা যারা জনগণের পক্ষে কথা বলি, ফর্মালি, ইনফর্মালি, অফিসিয়ালি, আনঅফিসিয়ালি, আমরা সবাই তো কাজের লোক, আমরা সবাই তো বুয়া, আমরা সবাই তো দারোয়ান, আমরা সবাই তো বাগানের মালিক। তো আপনি বাগান ঝাড়ু দেবেন, কিন্তু আপনি পরিচয় দিতে চান আপনি ব্রাহ্মণ, আপনি মালিক হইতে চান না, আপনি বাগান পরিষ্কার করবেন কেন? এই শব্দে আটকে গেছে আমাদের লোকজন। তো সেই জায়গাতে দেখবেন যে আমি বরাবরই বলেছি, এই সরকার আসার পর থেকে বারবার বলেছি, যত উপদেষ্টাদের সাথে দেখা হয়, টেলিভিশনে, বাইরে, প্রোগ্রামে, আমি বারবার এই কথাটা বলি, গুম কমিশনটাকে করার উদ্যোগকে স্বাগত জানিয়েছি, কিন্তু এটা করার মধ্য দিয়ে এই যে আপনাদের কথা শোনার, ভিকটিম ফ্যামিলির কথা শোনার যে আবদারটা ছিল, এই আবদারটাকে পাবলিক করা হয়নি। আমরা বলেছিলাম যে গুম কমিশনটা হইতে হবে হচ্ছে আপনার একটা পাবলিক কমিশন হইতে হবে। আমেরিকাতে কংগ্রেসে, সেনেটে যে হিয়ারিং হয়, সেই পাবলিক হিয়ারিং এর মডেলে ব্রিটিশ পার্লামেন্টে, ইউরোপিয়ান পার্লামেন্টে এগুলো কাস্টমস আছে, কনভেনশন আছে। সেই আদতে এখানে শুনানি হতে হবে। এবং সেই শুনানিতে আজকে যারা আপনারা ভয়েডের প্রোগ্রামে এসেছেন, আপনাদের কষ্টের কথা বলছেন এবং সেটা সংক্ষেপ করে বলতে হচ্ছে। গল্পটা তো আসলে সংক্ষেপ না। এই যে প্রত্যেকটা মানুষের জীবনের একটা গল্প, এই গল্পটা তো একটা লিভিং মেমোরি অফ সিনেমাটিক টেল। বাংলাদেশের নাটক সিনেমা দেখলে মনে হবে যে এইসব গল্পটা, এইসব মানে গল্প লেখে কোথায়? এইখানে যদি আজকে কেউ আসতো, 2 ঘন্টা বসে থাকতো, তার তো 200 সিনেমা বানানোর গল্প তৈরি হয়ে যেত। অথচ বাংলাদেশের প্রডিউসারদের এগুলো নিয়ে মাথা ব্যথা নেই। তারা গল্প বোঝার চেষ্টা করে না যে গল্পটা আসলে তৈরি হয় কোথায়, গল্পটা তো আসলে সমাজে তৈরি হয়। গল্পটা হচ্ছে আয়না ঘরে গত 16 বছর ধরে গল্প তৈরি হয়েছে বাংলাদেশের প্রত্যেকটা খুনের গল্প হচ্ছে কত শত হাজার সিনেমা হওয়ার মতো জায়গা। তো সেই জায়গাতে আমরা দেখতে পেয়েছি যে আপনার রিপিটেডলি বলবার পরেও এই ব্যাপারে বাংলাদেশের পাওয়ারফুল ডিপ স্টেট এস্টাবলিশমেন্ট গুলো পাবলিক তদন্ত কমিশন করতে দিচ্ছে না করতে দেওয়ার মাধ্যমে তারা যেটা বোধ করছে তারা আসলে জয়ী হয়েছে।
তাদেরকে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, আসলে আপনারা বারবার হেরে যাচ্ছেন জনগণের কাছে। বাংলাদেশে যদি একটা সরকারি প্রতিষ্ঠান আকারে একটা গণতদন্ত কমিশন হতো, একটাই হতো, তখন ভয়ের নামক প্রতিষ্ঠানের হওয়ার প্রয়োজন ছিল না, মায়ের ডাকের প্রয়োজন ছিল না। এখন যেটা হবে, বাংলাদেশের পাড়ায় মহল্লায় হাজার হাজার গণতদন্ত কমিশন হবে, গণশুনানি হবে। এই ভয়ের উদ্যোগে হবে, মায়ের ডাকের উদ্যোগে হবে, আরো যত মানবাধিকার সংগঠন আছে অধিকারের উদ্যোগে হবে, আইন ও সালিশ কেন্দ্রের উদ্যোগে হবে। এই গণশুনানি, এই মানুষের গল্প বলার যে কাব্য গাথা গত 16 বছরে, সেইটা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় করতে হবে। তো দয়া করে যারা এখানে ভিকটিম ফ্যামিলি এসেছেন, আপনাদেরকে দয়া করে অনুরোধ করব যে এই ধরনের প্রোগ্রামের জন্য আপনারা অপেক্ষা করবেন না। আপনারা লোকালি অর্গানাইজড হন, যারা আছে থেকে এসেছেন, সিলেট থেকে এসেছেন, চিটাগং থেকে এসেছেন, লোকালি অর্গানাইজড হন, আপনাদের গল্পগুলো লোকালি বলেন, উঠান বৈঠক করেন। কি হয়েছে 16 বছরের হাসিনার আমলের আমলনামাটা গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় আপনারা পৌঁছায় দিবেন। ভোট আসছে না, ভোটের সময় যেন জবাবদিহি করতে পারেন। কই গত 8 মাসে তো তোমাকে দেখি নাই আমার বাড়ির পাশ দিয়ে যাইতে, গত 16 বছরে আমার গল্প শুনতে তো তুমি আসো নাই, গত 16 বছরে আমার দুঃখ কষ্ট, আমার সংসার কিভাবে চলেছে, আমাকে যে মিথ্যা মামলা দিয়ে হেনস্থা করেছে, আমার দোকান বন্ধ হয়ে গেছে, আমি হাজিরা দিতে পারি নাই, আমার চিকিৎসা করতে পারি নাই, আমার বোনের বিয়ে দিতে পারি নাই, এই মজলুম জীবনযাপনের করার সময় তো তুমি আসো নাই। তাহলে আপনার গল্পটা যেন আগামী ভোটের নির্ণায়ক শক্তি হয়, এইটার জন্য হচ্ছে আমি বলছি